হিসাব রাখুন যাই। কোথায় যাবো? তোমাকে আজকে বললাম বাবার সাথে দেখা করবো, চলো বাবা তোমার সাথে ওয়েট করছে। চলো। আজকে না জানি কেন তোমাকে আমি এই আওয়ারে কেন অফিস থেকে বের করছি বলো তো? তোমাকে বাবার সাথে দেখা করবো, আজকে বিয়ের কথা বলবো, সবকিছু ফাইনাল করবো। আজকে চলো। দেখো আজকে আমাকে কেমন যেন লাগতেছে, একদম জঘন্য লাগতেছে। কই? আর তাছাড়া আমি অনেক বেশি টায়ার্ড আর এক্সস্টেড। ওই টিকিট তো লাগছে, সুন্দর তো হ্যান্ডসাম লাগছে, আমার চয়েস না। তুমি চাইলে যেতে পারো, এখন তুমি প্রাপ্তবয়স্ক, তবে গেলে কিন্তু আর ফেরার পথ থাকবে না। আরে ওঠো ওঠো, চলো। তো ম্যাচও তো থাকতে পারবি না। আচ্ছা রাস্তায় কতক্ষণ দাঁড়াতে থাকবো বলো তো? আচ্ছা। কোথায় যাবো? চলো। একটু দাঁড়াও না, দুই বন্ধু মিলে একটু পরামর্শ করতেছি, একটু দাঁড়াও। সারাদিন কত কাজ করলাম একসাথে, তাই না? একটা দখল গেছে না, চলো না। কি? আপনি যে এতক্ষণ বললেন বড়লোকের বেথি, কিন্তু আমি তো এখনো বড়লোকের বেথি নাই। আমি তো এখন এই গরিব চাকরিজীবী আদি বউ। চা কিন্তু খুব ভালো হয়েছে। এক কাপ লাগবে না? চিনির জায়গায় মনে হয় লবণ দিয়ে দিছো। আপনি আপনার বাবার রাজপ্রাসাদ ছেড়ে আমার সাথে চিলেকোঠা সংসার করতে চলে এসেছেন, আর আমি আমার বইয়ের জন্য এতটুকু করতে পারবো না? তাও এতগুলো ফালতু কথা। সাকিব ভাই, আপনি তো আপনার বন্ধুর অবস্থা জানেনই। সামনের মাসে বেতনটা না হওয়া পর্যন্ত তো সংসার চালানো খুব কঠিন হয়ে যাচ্ছে। আপনি এই চেনটা একটু বিক্রি করে দেখেন না, কত টাকা ম্যানেজ করতে পারেন নাকি। আপনি নানা হতে বলেছেন। কিন্তু আমাদের সমাজ তো তা মেনে নেবে না। তোমার সমাজে আমাকে কখনোই কোনো কিছু দেয়নি বাবা। এখানে আমার সন্তান বা আমার কান থেকে মুশকিল। আমি আমার সন্তানের সাথে এটা করতে পারবো। আর এক বছরের বাইরে মায়েরা ফেলায় কিসব কথাবার্তা বলতেছে এগুলা?